কোটি টাকা নাকি প্রিয় মানুষ? আপনাকে যদি বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে কি আপনি দেশেই থাকবেন নাকি বিদেশেই চলে যাবেন? আপনার প্রাক্তন যদি ফিরে আসে তাহলে কি আপনি তাকে গ্রহণ করবেন? আর এখন তো ফুটবলের সিজন, আপনি কোন দল সাপোর্ট করেন? এমনই সব মজাদার ও আকর্ষণীয় প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি আমাদের প্রাণের শহর খুলনাতে। আমি তৌফিক আছি আপনাদের সাথে, তো চলুন জেনে নেওয়া যাক সাধারণ মানুষের মাথায় এখন কি চলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম কি? আমার নাম বাদল। আমি তৌফিক। আচ্ছা, আমরা আসছিলাম লোকে কি কয় ইউটিউব চ্যানেল থেকে। তো আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই ভাইয়া, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন যেহেতু ফুটবল খেলা চলতেছে, বিশ্বকাপ, তা আপনি কোন দল সাপোর্ট করেন? আসলে ভাইয়া মূলত ফুটবলে হচ্ছে আগে আমি জার্মানি সাপোর্ট করতাম। এখন যেহেতু জার্মানিতে ওরকম ভালো তেমন কোনো প্লেয়ার নেই, যার জন্য আসলে ফুটবলটা অত বেশি পছন্দ না। যদি পার্সন ওয়াইজ বলেন সেক্ষেত্রে হচ্ছে আর্জেন্টিনা, মেসি, ওর খেলা আমার ভালো লাগে। তারপর হচ্ছে জার্মানিতে ওজিল ছিল, থমাস মুলার ছিল, তখন আমি খেলা দেখতাম মূলত। এখন আসলে এইভাবে আর দেখা হয় না। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই ভাইয়া। কি গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ ভাইয়া আছে তো। আহ, আপনার গার্লফ্রেন্ডের মানে এখন তো দেখি আমরা যে গার্লফ্রেন্ডদের অনেক চাহিদা থাকে, তা এক্ষেত্রে আপনার গার্লফ্রেন্ডের বেলায় কি? আসলে তার তেমন কোনো চাহিদা নাই। সে চায় আমি তাকে একটু সময় দিই, তার সাথে একটু ভালো বিহেভিয়ার করি, এর বেশি আর কিছুই না। এমনি শপিং টপিং এগুলা? না না ভাইয়া। আচ্ছা, আপনি কি করেন এখন? আমি এখন আসলে লেখাপড়া করি মাস্টার্সে, পাশাপাশি একটা চাকরি করি আর কি। আপনার আয় কত, এটা কি বলা যাবে? ভাই আয়টা না বলাই ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, পুরুষ মানুষ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে তাদের আয়টা বলতে চায় না, কিন্তু আমরা যখন বিয়ে করতে যাই বা পুরুষরা যখন বিয়ে করতে যায় তাদের আয়টা জিজ্ঞেস করা হয়, তখন তারা এটা বলে কেন? আসলে ভাইয়া তখন যেটা বলে, অনেকেই হয়তো সত্য কথা বলে না, আবার অনেকেই হয়তো বলে। এটা আসলে পরিস্থিতি বা অন্য বিভিন্ন কারণের জন্য হতে পারে। বাট আমার কাছে যেটা মনে হয়, একটা ফ্যামিলি চালানোর জন্য একটা ছেলে যে আর্নিং করে এটাই আসলে যথেষ্ট। আসলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য আসলে এটা তো আমার কাছে যেটা মনে হয় যে আয় জিজ্ঞাসা করা মানে হচ্ছে গরু বিক্রি করা মতো বিষয়টা হতে পারে আর কি। আচ্ছা, আপনার মতে বর্তমানে একজন ছেলে মানুষকে বিয়ে করতে গেলে তার কেমন টাকা মাসে আয় থাকা দরকার? আমার মতে একটা ছেলে মাসে মোটামুটি 30,000 টাকার মতো যদি ইনকাম করে তাহলে সেটা পসিবল। আপনাকে যদি একদিনের জন্য এদেশের প্রধানমন্ত্রী করে দেওয়া হয় তাহলে আপনি কোনটার পরিবর্তন করবেন? আমাকে যদি একদিনের জন্য এদেশের প্রধানমন্ত্রী করে দেওয়া হয় তাহলে সর্বপ্রথম আমি হচ্ছে দুর্নীতি দমনের দিকে আসলে আমি চেষ্টা করব। এবং আপনার হচ্ছে এই যে রোডঘাট বা হচ্ছে রাস্তা বা আদার্স যে সমস্যাগুলো আছে এগুলোর বিষয়ে আমি চিন্তা করব আর কি। জি জি। আমরা প্রায় দেখি যে আমাদের যখন যে ভোট হয় বা ইলেকশন হয় তখন ওই তারা তো নেতা হওয়ার আগে এগুলো বলে, পরে তো আর এগুলো করে না, মানে এইটা আপনি কিভাবে দেখেন? আসলে ভাই ক্ষমতা পাওয়ার জন্য মানুষ সব কিছুই বলে, ক্ষমতা পেয়ে যাওয়ার পরে আর তেমন কেউ কিছু করে না। এটা আসলে মানুষের বা বাংলাদেশের মানুষের স্বাভাবিক পরিস্থিতি এমনটা হতে পারে। আপনি তো বাঙালি, এক্ষেত্রে আপনিও কি তাই করবেন? আমার কাছে এটা মনে হয় না। আমি যদি অবশ্যই সুযোগ পাই ভালো কিছু করার চেষ্টা করবো আর কি। ওকে। আচ্ছা, আপনাকে যদি বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে কি আপনি বিদেশে যাবেন নাকি দেশেই থাকবেন? যদি তেমন ভালো কান্ট্রি হয় এবং ভালো অপরচুনিটি পাই অবশ্যই আমি দেশের বাইরে যাওয়ার জন্য আমি প্রায়োরিটি দিব আর কি। সেক্ষেত্রে আপনি বিয়ে করে যাবেন নাকি বিয়ে না করে যাবেন? অবশ্যই যদি সম্ভব হয় বিয়ে করে যাওয়ার তাহলে বিয়ে করেই যাব। আর যদি বিষয়টা এরকম হয় যে না, ভালো কোনো কান্ট্রিতে যাওয়ার সুযোগ আছে, ভালো অপরচুনিটি আছে, অবশ্যই আমি যাব বিয়ের আগেই। আচ্ছা, দেশকে ভালোবাসেন না আপনি? অবশ্যই দেশকে ভালোবাসি। তাহলে দেশ ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন কেন? আমাদের এই দেশ আমাদেরকে কতটুকু কিভাবে দিতে পারবে এটা তো আসলে আমরা কেউ বলতে পারি না। এজন্য আমার কাছে যদি মনে হয় এটা যদি ভালো অপরচুনিটি হয় তাহলে অবশ্যই দেশের বাইরে চলে যাওয়া উচিত। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বিয়ে করে আপনার ওয়াইফকে রেখে যাবেন নাকি? যদি সেরকম হয় বিয়ে করে যেতে হয় তাহলে অবশ্যই আমি সেটেল হলে তাকেও নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ভাই, ধন্যবাদ ঠিক আছে, ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। আচ্ছা। থ্যাংক ইউ।